খেয়ে দেখা হবে এটাকে। না হলে তুমি জানো না অভিষেককে তোমাকে কাজের থেকে বার করতে 1 মিনিটও লাগবে না। তাহলে তারপর ইট পাথর তুলতেও না বাঁচো। শুনলি তো, খা এটা এখন। লেখা ছাড়ো ওকে, না হলে পুলিশ ডেকে নেবো আমি। তোকে এর সাজা ভোগ করতেই হবে। তুই জানিস না আমি কে? রঘুবংশী গ্রুপের সাইট ম্যানেজার আমি। তোকে তো ছাড়বো না। ও রিয়েলি? রঘুবংশী গ্রুপের কনস্ট্রাকশন সাইটের ম্যানেজার তুমি? ও মাই গড, আমি তো ভয় পেয়ে গেছিলাম। কিন্তু তুমি কি জানো, এই যে লোকটা তোমার সামনে দাঁড়িয়ে আছে, ও আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? তোমার মতো ডেসপারেট মেয়ে আমি আজ পর্যন্ত দেখিনি। তুমি এই বুড়োটাকে নিজের বয়ফ্রেন্ড বলছো? ইউ, এখন তোমার এই বয়ফ্রেন্ড জেলে যাবে। মনে হচ্ছে তুমি রঘুবংশী গ্রুপের ক্ষমতা জানো না এখনো। এই লোকটার থেকে দূরে থাকাই তোমার জন্য ভালো হবে। তুমি আমার সাথে আসো, আমি তোমাকে সেই সব কিছু দিতে পারি যা তুমি কখনো স্বপ্নেও ভাবোনি। আর আমরা 7 স্টার হোটেলে অনেক। কি করবি? কি করবি আমার সাথে? তোর সাহসী করে হয় আমার গায়ে হাত তোলার? 4 আনার একটা রাস্তার মেয়ে আমাকে অ্যাটিটিউড দেখাচ্ছে। তোর এত সাহস? তুই জানিস তুই কারোর উপর হাত তুলেছিস? এবার তুই আর তোর এই বয়ফ্রেন্ড দুজনে জেলে যাবি। একে তো তোমরা চিনে গেছো, এবার একটা কাজ করো, আমাকেও চিনে নাও। নিজের চোখ খোলো এবং দেখো যে আমি কে। আপনি রঘুবংশী গ্রুপের সিইও বাণী রঘুবংশী? কিন্তু এটা কিভাবে সম্ভব? আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম, ভুল হয়ে গেছে। এখন থেকে তুমি রঘুবংশী গ্রুপের ম্যানেজার নও, আর তোমার টার্মিনেশন লেটার তোমার বাড়িতে পৌঁছে যাবে। প্লিজ আমাদের ক্ষমা করে দাও প্লিজ। এক্ষুনি যদি তুমি আদিত্যের কাছে হাঁটু গেড়ে ক্ষমা না চাও, তাহলে আমি তোমার এগেনস্টে কেস করব। আর আজ পর্যন্ত কোম্পানি থেকে যত টাকা চুরি করেছো না, সব আমি উদ্ধার করব। আই এম সরি আদিত্য, আমাকে ক্ষমা করে দাও। ধন্যবাদ। এই ধন্যবাদের বিনিময়ে তুমি আমাকে নিজের গার্লফ্রেন্ড বানিয়ে নাও।